হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবারের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো বৃহস্পতিবারে ছিল গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা দিন বাড়িতে কীভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, সকালে উঠে কিন্তু আমি আর বোন সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে, যে ফুল টুল সব রেডি করে বাসন কুসন সব মেজে নিয়েছিলাম। আর ঠাকুর সব রেডি করে কিন্তু পুজোয় নেমে গেছে। আর দেখো, গুনগুনকে স্নান করিয়ে খুব সুন্দর করে বোন সাজিয়ে দিয়েছে। আর কেমন লাগছে আমার সোনামাকে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে আমি ভোলানাথকে মানে সাজিয়ে দিচ্ছি আর কি। আর গুনগুনও তো জানোই তোমরা, ভীষণ ঠাকুর ভক্ত। আর গুনগুন ছোটো থেকেই তো তোমরা দেখেছো ওকে ভিডিওতে। ও কিন্তু পুজো করলে পুজোতে সব কিছু নিজেই থাকে, আর পুজোর সমস্ত কিছু দেখে, কীভাবে কী করছি না করছি সব শেখে এখন থেকে। ও হাতে হাতে হাত লাগিয়ে নিজেই পূজা কাজ করতে চায়। তো এখানে আমি কিন্তু ভোলানাথকে সাজিয়ে দিচ্ছি। আর আমাকে দেখে না গুনগুনও বলছে যে আমিও কিন্তু ঠাকুরকে টিপ পরাবো। তো ও কিন্তু ঠাকুরকে চন্দন পরাবে, আমি যেভাবে মানে করছি আর কি, সেগুলো সব দেখে দেখে ও কিন্তু করার চেষ্টাটাই করে। আর খুব সুন্দরভাবে কিন্তু ও করেও। আর দেখো, ঠাকুরকে কত সুন্দর করে টিপও পরিয়ে দিচ্ছে। মানে ছোট থেকেই কিন্তু ও ঠাকুরের দিকে খুব আগ্রহী। মানে তোমরা তো জানোই, দেখেইছো ওকে ভিডিওতেও। কিন্তু আমার মা ছোট থেকে ওকে যেরকম করে শিখিয়েছে আমাদের বাড়িতে, সেভাবেই কিন্তু ও সব কিছু শিখছে। তো এখানে আমি যেহেতু ঠাকুরকে ফুল দিচ্ছি, আর ও কিন্তু ঠাকুরকে ফুল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, যে ঠাকুরকে ফুল দিতে হবে। আর সব ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার করিয়ে। এখন আমি কিছু ঠাকুরকে আমি এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর কিছুটা কিন্তু বোন সাজিয়ে দেবে ঠাকুরকে। আর বোন কিন্তু মানে গণেশ ঠাকুরকে আর সরস্বতী ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে। আর খুব সুন্দর লাগছে দেখো ঠাকুরগুলোকে। আর পুজোর দিন সত্যি বলতে কি বাড়িতে ভীষণ ভালো লাগে, আর মনটাও বেশ ভালো লাগে পুজো আচ্ছা হলে বাড়িতে। আর তোমরা তো জানোই পুজোর দিন কিন্তু আমরা নিরামিষ খাই। আর নিরামিষ কী রান্না করব সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এখন চলো পুজোটা কীভাবে করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমি এখন বসেছি সিন্নি প্রসাদ রেডি করতে। আর বোন কিন্তু ঠাকুরের থালাতে, প্লেটগুলোতে সব ঠাকুরের ফল টল যা লাগবে সেগুলো কিন্তু সব রেডি করে নিয়েছে। এখন শুধু সিন্নি প্রসাদটা রেডি করেই কিন্তু পুজোয় বসবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে সিন্নি প্রসাদটা রেডি করছি।
নৈবেদ্যটা ওই নৈবেদ্যটা এখানে দিবা। তো ঠাকুরকে কীভাবে পুজো করছি তোমরা তো দেখতেই পেলে। আর সব ঠাকুরের কিন্তু ফল প্রসাদগুলোও দিয়ে দিচ্ছি এখন, মানে একে একে সব ঠাকুরকে মানে ফল প্রসাদগুলো চড়িয়ে দিচ্ছি। আর বোনও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে, মানে দু বোনে মিলেই কিন্তু সকাল থেকে উঠে জোগাড় করে পুজোয় বসে গেছি। আর গুনগুনকে দেখতেই পাচ্ছ, গুনগুন কিন্তু একটুকু নড়ছে না, ও কিন্তু স্ট্যান্ড বাই ওখানেই দাঁড়িয়ে আছে, যেখানে পুজোর ওখানে, মানে সব কিছু দেখছে আমরা কীভাবে কী করছি। আর আমার সোনামাকে সেজে গুজে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এখন বোন ওই ধারের ঠাকুরগুলোকে সব মানে প্রসাদগুলোকে দিয়ে দিবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুজোটা কীভাবে করছি আমরা। বাবা চুকার দাও। বলো মা গো বিষ্ণুপ্রিয়া কি পাপের ফলে ধরা ধরা মাসি নরনারী সবাইকে দিয়ে দিচ্ছে। শঙ্করটা দিয়ে দেওয়া আছে। বস কামড় ছুটে মারলাম আমি। ফুলটা দিয়ে দাও ঠাকুর, ঠাকুর কামড় ফুলটাও দিয়ে দাও। আমরা ভালো ছিল না। বস বস আবার 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 ওই ছুরা স্টাইলটা দেখলা? অন্য স্টাইল আমাদের মতো না। ওই মাস লক্ষ্মী ঠাকুরকে দাও, লক্ষ্মী ঠাকুরকে দাও। ওইদিকে লক্ষ্মী ঠাকুর। কি খুশি, কি খুশি, ঠাকুরকে ফুল দেবে তা কি খুশি। এখন লাস্ট। হ্যাঁ জবা ফুল দিয়ে দিয়েছি। ঠাকুর ডাকো।
কি মন্ত্র করছিস তুই? হ্যাঁ ওটা উঠতে গিয়ে না উঠতে গেছে পড়ে গেছে। কিচ্ছু হবে না আমাদের। ব্যাস, এখন জোগাড় দাও, জোগাড় দাও। প্রণাম করো, সব প্রণাম করো। প্রণাম করো বাবা। জোগাড় দে। তো আমাদের পুজো করা কিন্তু একদম কমপ্লিট। আর তোমাদেরকে পুরো ঠাকুরের মানে সম্পূর্ণ সাজিয়েছি কীভাবে আর কীভাবে পুজো করলাম সম্পূর্ণ তোমাদেরকে একবার চলো দেখিয়ে দিই। আর দেখো খুব সুন্দর কিন্তু পুজোও করা আছে। আর গুনগুনকে তো দেখতেই পেলে আমাদের সাথে সাথে কিন্তু ও হাত লাগিয়ে খুব সুন্দর করে আমাদের সাথে পুজো করলো। তো এখানে দেখো প্রসাদগুলোকেও রেডি করে নিয়েছে। আর বাড়ির সবার কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখানে আমি এখন প্রসাদটা খেয়ে নেব। আর প্রসাদ খাওয়ার পরে চলো রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করা যায়। আর তোমরা তো জানোই আজকে নিরামিষ। তো নিরামিষের দিন আজকে ভাবলাম তো একটু খিচুড়ি করি। তো নিরামিষের দিন কিন্তু খিচুড়ি করলেই ভালো লাগে। আর এখানে দেখো চালটাকে আমি কিন্তু ধুয়ে টুয়ে ডাল দিয়ে একদম মানে যেভাবে পোলাও মেখে রাখে তো আমিও কিন্তু আদা বাটা, জিরে বাটা, এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে আর ঘি দিয়ে লবণ হলুদ মিষ্টি দিয়ে একদম সুন্দর করে মেখে কিছুক্ষণ যেন ঢেকে রেখে দেবো। আর এদিকে কিন্তু গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু গরম করব। আর গরম করার পরেই কিন্তু এর মধ্যে ফোড়নটাও দেবো। তো ফোড়নের জন্য আমি কি নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি কিন্তু ফোড়নের জন্য তেজপাতা আর এখানে জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, মানে গোটা আর কি, গোটা শুকনো লঙ্কা। আর এখানে অল্প করে মিষ্টি আলু, অল্প করে একটু আলু দিয়ে খিচুড়িটা করবো। এর মধ্যে কোনো গাজর টাজর দেবো না, মানে সিম্পল খিচুড়িটা রান্না করা হবে। আর এখানে কিন্তু ফোড়নটাও দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো ওই আলু আর মিষ্টি আলু যে কেটে রেখেছিলাম তো ওটাকেও এখন এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর যেহেতু চালের মধ্যে তো আমি লবণ হলুদ দিয়েই মেখে রেখেছি তার জন্য কিন্তু এখানে আমি কোনো হলুদ ইউজ করবো না, অল্প করে লবণ এর মধ্যে দেবো আর কি। তো লবণ অল্প দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখায়নি। এটাকে এখন ভাজা ভাজা হয়ে আসলে যেটা মানে মেখে রেখেছি, এটাকে মেরিনেট করে রাখা হয়েছে চালটাকে, তো ওটাই কিন্তু এখন এর মধ্যে দিয়ে ওটাকেও নাড়াচাড়া করে একটু কষাতে হবে। আর অনেকক্ষণ ধরে যদি মেখে রাখা যায় না চালটাকে তাহলে কিন্তু খিচুড়িটা বেশ ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যায়। আর মেরিনেট করে রাখলে তো জানোই রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক আমার কিন্তু এখানে মিষ্টি আলুটা ভাজাও হয়ে গেছে। আর এখানে আমি ওই চালটাকে আর ডালটাকে যে মেখে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর বিশেষ করে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এখানে তো মেখে রেখেছি না আদা বাটাটা দিয়ে, তো তার একটা স্মেল খুব সুন্দর আসছে আর কি। তো যাই হোক হাতে কিন্তু ক্যামেরা নিয়ে ভিডিওটা করছি, তো তার জন্য কড়াইটা একটু নড়ে যাচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও, একটু অসুবিধাই হচ্ছিলো ভিডিও করতে। তো যাই হোক ভিডিও করতে তো অসুবিধা হলেও কিছু করার নেই, আমাদেরকে তো এটাই কাজ, আমাদের তো করতেই হবে এটা। তো এখানে খিচুড়ি কষিয়ে টুষিয়ে কিন্তু আমি মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম। আর গুনগুনের জন্য কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, মানে কষার পরে ওখান থেকে আমি চাল ডাল মানে রেডি করে ওর মধ্যে প্রেশার কুকারে নিয়ে নিয়েছিলাম কষানোটাই, আর মধ্যে জল দিয়ে গুনগুনটা আলাদা করে দিয়েছি। যেহেতু আমাদের মধ্যে একটু ঝাল ঝাল করে করব তো গুনগুনটা আমরা ঝাল দেবো না, তো তার জন্য ওটা আলাদা করে দিচ্ছি। আর আমাদেরটার মধ্যে একটু হালকা মানে ফুটে উঠলে এখানে কতগুলো লঙ্কা চিড়ে রাখবো, ওই লঙ্কাটা চিড়াটার মধ্যে দিয়ে দিব। আর খিচুড়ি কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর সাথে যদি থাকে চাটনি তো মানে জমে যায় ফাটাফাটি একদম। তো এখানে অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এর ভালো সুন্দর একটা লঙ্কার গন্ধ বেরোচ্ছিলো, মানে তোমাদেরকে তো গন্ধটা শোনাতে পারবো না তাই বলে বোঝাতে পারছি না, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খিচুড়ি থেকে। তো যাই হোক খিচুড়ির সাথে কিন্তু কী দিয়ে খাবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আজকে কিন্তু কোনো রকম মানে ঘ্যাট তরকারি করছি না। তো এখানে দেখো বোন চাটনি করবে, তো বোন তো জানোই খুব সুন্দর চাটনি বানায়, আর বাড়িতে চাটনি হলে কিন্তু বোনই বেশিরভাগ বানায়। তো এখানে বোন টমেটো একটু চাটনি করবে। আর এদিকে দেখো গুনগুনের খিচুড়িটা কিন্তু অলমোস্ট একদম রেডি, এর মধ্যে শুধু একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওটাতে। আর আমাদের খিচুড়িটা কিন্তু এখনও হওয়া বাকি আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখনও কিন্তু টকবক করে ফোটেনি, মানে আঁচটাকে বাড়িয়ে রেখেছি, ফুটলে আঁচটাকে একটু কমিয়ে দেবো যাতে মানে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়।
আর খিচুড়ি দিয়ে কিন্তু বললাম তোমাদেরকে কোনো রকম ঘ্যাটতাগড়ি করছি না, যেহেতু সকাল থেকে কিন্তু ঠাকুরের জোগাড় টোগাড় করেছি, পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে ঘড়িতে, তার জন্য এখানে খিচুড়ি তো তরকারি করছি না, শুধু খিচুড়ি পাঁপড় ভাজা চাটনি করছি। আর এখানে দেখো বোন কিন্তু পাঁপড়গুলোকে রেডি করে নিয়েছে, আর চাটনি কিন্তু আমাদের কমপ্লিট, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে বোন পাঁপড়গুলোকে সব ভেজে তুলে নিয়ে, আর তোমরা তো জানো আমরা পাঁপড় ভেজে আমরা তুলে রেখে দিই, আজকে আর ডাব্বায় রাখবো না, আজকে একটা প্লাস্টিক মুড়ে রেখে দেবো। তো যাই হোক সবগুলো পাঁপড় কিন্তু এইভাবে একে একে তেল থেকে ভেজে নেওয়া হচ্ছে, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করা হবে। আর ঘড়িতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু পুজো করতে আমাদের অনেকটাই টাইম চলে গেছিলো। তো যাই হোক দেখো রান্নাগুলো তোমাদেরকে ওভারঅল দেখিয়ে দিই। এখানে পাঁপড় ভাজা আর চাটনিটা তোমাদেরকে দেখিয়ে দিই। সিম্পল কিন্তু এখানে টমেটো আর তেঁতুলে দিয়ে চাটনিটা করা হয়েছে, চাটনিটা খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খাবারগুলো দারুণ হয়েছিল, আর খিচুড়িটা দেখো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।